আজ আমি কি বানাচ্ছি বন্ধুরা, দেখে অবশ্য বুঝে গিয়েছো। আমি আমের আচার বানাবো। আম শেষ হয়ে যাচ্ছে, তার আগে একটু আচার বানিয়ে নিই। আমি আচার দেওয়ার জন্য আমটা কেটে ভালো করে এখানে হলুদ আর লবণ দিয়ে শুকিয়ে নিয়েছি হালকা করে। এই তো আচারে দেওয়ার জন্য এখানে শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন টেলে নিচ্ছি। আর এখানে সরিষা বাটা, সাথে আছে রসুন। আমি এখানে আচারের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নের ভিতরে আমি এখন সরিষা বাটা দিয়ে দিব। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আমের ভিতরে লবণ আছে। আর তোমরা কিন্তু পিছনটা ইগনোর করবে, বাড়িতে কাজ চলতেছে টাইসের, তাই এমন। এই তো এখন আমি সবগুলো আম দিয়ে দিব। এই তো এখানে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি। আম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো আমটা এখন অনেকটাই গলে গিয়েছে, এখন আমি কিছু বোম্বা মরিচ দিয়ে দিচ্ছি। আর এগুলো শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়ো। শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার আচারটা পুরো ঝাল হবে, কোনো মিষ্টি না, শুধু টক ঝাল। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে, যেন মশলাটা সবগুলো আমের গায়ে মেখে যায়। আজ আচার বানাতে গিয়ে নানির কথা খুব মনে পড়তেছে, কারণ নানি যত বছর বেঁচে ছিল কখনো আচার নিজেদের বানিয়ে খেতে হয়নি। আমার নানি অনেক আইটেমের আচার দিত, নানিকে খুব মিস করতেছি। আর যাদের বাসায় ভিনেগার আছে অবশ্যই কিন্তু একটু ভিনেগার দিয়ে নেবে। ভিনেগার দিলে আচারটা নষ্ট হয় না, বছরের পর বছর আপনি রাখতে পারবেন, নষ্ট হবে না। আমি এখানে ভিনেগার অ্যাড করেছি, কিন্তু সেই ভিডিওটা নিতে ভুলে গিয়েছি আমি। এই তো বন্ধুরা, দেখো আমার আচারের ফাইনাল লুক। আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে।